guys, welcome to another video. It's the Farhoma and welcome to another video. তো আজকে ব্লগটা হচ্ছে হোম ট্যুর ভিডিও। আমি অনেকদিন থেকেই বলতেছিলাম হোম ট্যুর দিব আশা করি আর দেওয়াই হচ্ছিল না। আমি ভাবলাম আর অল্প কতদিন যেহেতু আছি তো দিয়েই ফেরি না, হোম ট্যুরটা পরে আর দেওয়াই হবে না, চলেই যাব। তো আজকে আমি তোমাকে দিব। তো গাইস, আমার এই জামাটা না আমার খুবই ফেভারিট। দেখো কি সুন্দর একটা পুরো তাহলে দেখাই অনেক জোরে জোরে ফুলে থাকে। আর আজকে আমি এখন হোম ট্যুর দেওয়া শুরু করি। এখানে একটা বসার জায়গা আছে, আর এখানে আরেকটা আছে, দুইটা সেম সেম এই যে জায়গা আছে। ঢাকায় কি বলে আমি সেটা বুঝতে ঢাকায় কি বলে আমি জানি। তো এই জায়গায় আরেকটা, তো এই জায়গায় একটা জানালা, আমি এখানে মাঝে মাঝে উঠে বসে থাকি, আমার খুবই ভালো লাগে এখানে বসে থাকতে। এই জায়গায় একটা বড়ই গাছ আছে, ওই দিকেও সেমই আসতে বড়টা সেমই। এখানে একটা বড় বড় পিলার দেওয়া আছে, এটা খুলে যায় জানি না গাইস। তো আমি এখন চাঁদের ঘরগুলো দেখাবো, কিন্তু ঘর দেখাবো আমি সামনে থেকে এখন দেখাই দিব মানুষের ভিতরে। তো এখন আর এই দিকটা দেখাই, ওই যে পিছে আরেকটা চাচার ঘর আছে, এটা হচ্ছে সেজো চাচার ঘর। তো এই যে এইটা দেখতেছি আমি দেখাই, এইটা হচ্ছে আমার আরেকজন চাচার ঘর। আর এইটা হচ্ছে আমাদের জ্যাঠার ঘর। আর ওই যে ওইটা হইতেছে মানে ছোট চাচার ঘর হইতেছে, এখনো হয় নাই কমপ্লিট। হলে আমি অবশ্যই দেখাবো, কমপ্লিট এখনো হয় নাই। এখানে অনেকগুলো পেয়ারা গাছ আছে। আচ্ছা চলো আমি এখন ঘরের ভিতরে যাব। আর তোমাদের আমি একটা জিনিস দেখাই দিই। আর এই জায়গায় একটা ভালো ফোকাস হইতাছে ভাই, কি সুন্দর একটা জায়গা, জাস্ট দেখতেছই তো, জাস্ট ওয়াও লাগতেছে দেখতেই, জাস্ট ওয়াও লাগতেছে। এখানে বৃষ্টি হওয়ার কারণে পানিতে হয়ে গেছে। বন্ধ কর। ওয়েলকাম গাইস আমার ঘরে। আমি এখন শুরু করতেছি ঘরের ভিতরেটা। তো প্রথমে যাইতেই আছে এখানে একটা বড় ডাইনিং টেবিল। এটা বেশি ভালো লাগে, প্রত্যেকদিন আমার অনেক ভালো লাগে। আর এই যে এই জায়গায় আছে বেসিন, আর এই জায়গায় একটা আয়না আছে। অনেক কিউট একটা আয়না আছে। আর এই যে আয়না আছে আমি তো হাত থেকে বানাইছিলাম ক্লে দিয়ে অ্যাপ। কারণ আমার প্রত্যেকের নাম হচ্ছে অ্যাপ দিয়া, ফারজিয়া, ফারহা, আমার আপুর নাম ফয়েজ। তো প্রত্যেকটাই হচ্ছে অ্যাপ দিয়ে। তো আমি চাইতেছিলাম যে অ্যাপ দিয়েই হোক, তো আমি এখন এই দিয়ে দিচ্ছি। তো এই ওয়াশরুম, এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। তো এই জায়গায় এই রুমটা হচ্ছে আমাদের 3 নাম্বার রুম। তো এই জায়গায় জামা কাপড় আছে যেগুলো ঢাকা থেকে আনা হয়েছিল। আর এটা একটা ট্রাঙ্ক, অনেক বড়। এটা আমি আসছিলাম বিষয় সে সময় কেনার ট্রাঙ্ক। আর এই জায়গায় আছে আমাদের শোয়ার জায়গা, এই জায়গায় আছে শোয়ার জায়গা। আর সাইডে আছে বারান্দা, অনেক বড়। তো এই রুম থেকে বিদায় নিয়ে আমরা এই রুমকে বিদায় দিয়ে চলো, আমি আবার বলছিলাম এই রুম থেকে চলে যাচ্ছি। এই রুম থেকে চলে গিয়ে আমরা চলে আসতেছি রান্না ঘরে। এটা হলো সিস্টেম আছে। আর এই ডিজাইনটা আমার খুবই প্রিটি লাগে, যাদের কালার সুন্দর লাগে আমার খুব ভালো লাগে।
যে একটা ছোটখাটো জায়গা বেঁচে ছিল তো ওইটাতে স্টোর রুম বানাইছে। অনেক প্রত্যেক জিনিসই অনেক কিউট লাগতেছে। তো যেখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাবো। তো এখন আমি শীতে উঠতেছি। তো কিচেনের পাশেই হচ্ছে আমাদের সিঁড়ি। তো চলো আমি একটু সিঁড়িটা খুলে দেখাই। তো এটা হচ্ছে ফুল, এটা একটা জানালা আছে। তো পাখিটা তারপর এখানে কি রেখে যাচ্ছি। ওয়াশরুম এই দুই রুমের একটাই ওয়াশরুম। বন্ধ করে দিই। এখন আমি এই রুমটাতে চলে যাচ্ছি। চলো এইটা শলার ঝাড়ু, যেটা আমার দাদু থেকে নিয়ে এসেছি, কারণ আমাদের ছিল না। তো এটা এখন দেখি। এই যে এখানে হচ্ছে আরেকটা খাট। তো এখানে একটা টেবিল, যেটাতে মাঝে মাঝে আমি পড়াশোনা করি। আমি নটায় আসলে বই তো নিয়ে আসতেই হবে। তো এই জায়গায় আছে একটা আলমারি, যেটা খুলে নাই দেখাই থাক। এটা খুলে আর দেখানোর অবস্থা নাই। এখান থেকে চলে আসছে। এই রুমকে আবার বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি। এই রুমটা আমার অনেক ভালো লাগে, ঠান্ডা। আমাদের এই জানলাতে যা বাতাস আসে গাইস, আমি কি বলবো। বৃষ্টি হলে লাগে আপনাকে উড়ায় নিয়ে চলে যাবে, এমন বেশি বাতাস হয় এই জানলাটাতে। এত বাতাস হয় কি বলবো। তো এই জায়গায় আছে একটা ব্যাগ, আর এটা কাঁচের বাটি টাটি রাখা হবে, এটার নাম ভুলে গেছি। আর এখানে একটা খাট আছে। তো এই রুমকে আবার বিদায় দিয়ে আমরা চলে যাব ছাদে। তো আমার খুবই ভালো লাগে ছাদের এই জানালা যদি যা বাতাস আছে, আর কাক পাখি আসতো আমাদের এই জায়গায় এসে ঠোকরাতো, আমরা মাঝে মাঝে চলে যেতে বলতাম, আসলে আমরা কি করবো। তো ছাদের দরজাটা বন্ধ করে খুলে দিই। তো বন্ধ দেখাচ্ছে, তো ছাদ তো হোমের মধ্যে না। এখানে আমাদের অনেক বড় ছাদ, জানো। এখানে আমাদের আরেকটা রুম করানোর জায়গা আছে, যেখানে আমরা করতে ইচ্ছে করে। এই দিকে আছে একটা আম গাছ, এদিকে আছে একটা কাঁঠাল গাছ, এইদিকে আরেকটা কাঁঠাল গাছ। এই যে এইদিকে, এই যে এইদিকে সব, এই যে এইদিকে, এইদিকে যে কি বাতাস আসে ভাই, পুরো এখানে দাঁড়াইলে পুরো মনটা ভরে যায়। আর এই ভিউটা তো আমি নিচে দেখাইছিলাম, এত বেশি কিউট দেখতে। এখান থেকে এই জায়গা থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি ওই দিকে। চলো। তো দুইটা ছাদ আমাদের একত্রিত করা, এটা হচ্ছে দেখাচ্ছি, যেটা আমি দেখাইছিলাম। এখানে দড়ি আছে, এটা ইগনোর করো। আর এই জায়গায় আছে একটা কদম ফুল গাছ, যেখান থেকে আমার এই চাচাতো বোন পাহিয়া, ওইখান থেকে কদম আমাকে, আমি আসলে আমাকে বলে কদম ছিঁড়ে দিতে, আমি কদম ছিঁড়ে দিই। এই পাশে আছে একটা কাঠ গাছ, মেবি হবে, আমি জানি এটা কি গাছ। আর এই জায়গায় আছে একটা কড়ি গাছ, কড়ি গাছ মেবি হবে, আমি জানি না। তো এইদিকে আমার চাচার ছাদ, যের মধ্যে অনেক গাছ লাগানো, মেবি অনেক। এইটা আমি একদিন তোমাদের ঘুরে দেবো, শিওর বলছি, আমি কাল পরশুর দিকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমাদের ছাদ। তো
আজকে এতটুকুই ব্লগ, আমি আর বড় করতে চাই না। আর আজকে বা কালকে আমি তোমাদের জন্য আমি সারাদিন কি করব সেটার ব্লগ নিয়ে আসতেছি। তো সবাই ওই ব্লগটার জন্য সবাই ভালো থাকবা। আর এতটুকু দেখাই, ঠিক আছে? আর এতটুকু তো দেখাইতেই হবে না। এই যে দেখেন কি সুন্দর একটা ভিউ। তো ওই জায়গায় সবাই যাই, ওই জায়গায় সবাই ফুটবল খেলে। ওই এই জায়গাটাতে ওমা দেখা যায় না, ওই যে এই জায়গাটাতে। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করতে চাইছি। আর কালকের ব্লগের জন্য প্রত্যেকে ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমি কয়দিন পরে ব্লগ, আর কালকেই ব্লগটা আসবে। আর আমি অনেকগুলো শর্টস ছাড়ছি, আমি করতে করতেই হাঁপায় গেছি। রিটেলি আমি পুরো হাঁপায় গেছি করতে করতে। তোমাদের জন্যই তো করবো, হাঁপানো কি আছে, তোমাদের জন্য করতেই হবে আমার। আর একটা জিনিস আমার খুবই ভালো লাগে, আমাদের ছাত্র অনেক বাতাস আসে, রিটেলি এত বাতাস আসে, এখন আসতেছে না। তো কালকে আমি একটা ভিডিও করছিলাম যেখানের মধ্যে আছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা। কালকের ব্লগের জন্য সবাই ভালো থাকবা।